ভালোই লাগছে, সবাই আসছে, পিঠা একটা স্টল দিচ্ছে, অনেকেই অনেক রকমের পিঠা নিয়ে আসছে। আমি হচ্ছে ফার্স্টে এই পুলি পিঠাটা কিনছি। আমাদের বাচ্চারা এখন সাধারণত আউটডোর বা ফাস্ট ফুডের সাথে বেশি সম্পৃক্ত হয়ে গেছে, যেমন আমাদের দেশীয় ঐতিহ্যগুলো হারাতে বসেছে আর কি। এই পিঠাগুলোর মাধ্যমে আমরা যেমন আমাদের মা খালাদের কাছ থেকে মানে আগে যেগুলো চর্চা হতো সেগুলো আমরা শিখে নিতে পারি, আবার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছ থেকে এগুলোর সাথে পরিচিত হতে পারছে। আজকে আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পিঠা উৎসব হচ্ছে। এখানে ধরেন যে প্রেম পিঠা, পেস্ট্রি, তারপর প্যাঁচ পিঠা, অনেক ধরনের পিঠা রয়েছে, অনেক ভালো বেচাকেনা হয়েছে এবং আমরা সবাই আনন্দ করছি এখানে। আমাদের বিদ্যালয়ে বার্ষিক ফলাফল এবং পিঠা অনুষ্ঠানে যেসব আয়োজন করেছে তা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি চাই আমাদের বিদ্যালয় যেন ভবিষ্যতে আরও এরকম আয়োজন করুক। এখানে যে আমাদের ব্যতিক্রম ভিন্ন রকম একটা সায়েন্স শিক্ষা পরিবারের আয়োজন, এই আয়োজনের মাঝে বিভিন্ন রকমের পিঠার মধ্যে বাচ্চারা আসতেছে, আমাদের সাথে কথা বলতেছে, পিঠা নিচ্ছে, আলাদা একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য মূলত এটা করা হয়েছে, আয়োজনটা করা হয়েছে। আর এখানে নানা রকম পিঠা রয়েছে, যেমন নারকেল পুলি রয়েছে, মাংস পুলি, বুটের বরফি, গাজরের লাড্ডু, তারপরে রাজভোগ, ডিমের পিঠা রয়েছে, পাটিসাপটা রয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমাদের গ্রাম বাংলার যে হারিয়ে যাওয়া ঐতিহ্য, সেটি যেন আমাদের ছাত্রছাত্রীরা চিনতে পারে, বুঝতে পারে এবং বিভিন্ন রকমের পিঠাগুলো দেখার পর তারা যেন বাবা মাকে বলতে পারে, আম্মু এটা কী পিঠা, তুমি বাসায় একটু বানাও, আমি একটু খেতে চাই, দেখতে চাই। তো এর মধ্যে দিয়ে যেন বাবা মারাও একটু পিঠা খাওয়ানোর ব্যস্ততার মধ্যে তারা ব্যস্ত থাকে। সবাইকে মাঠের পূর্ব প্রান্তে চলে আচ্ছা, ঠিক আছে। তৃতীয় পুরস্কার প্রেসার কুকার। কুপনের নাম্বারটি হল